বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই, কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নাই। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে, এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। যে আপনাদের সন্তান ভাই এদেরকে তো আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু এটুকু করতে পারবো যে আপনাদের সন্তানেরা, আপনাদের ভাইয়েরা অথবা আপনাদের মেয়েরা যে অবদান তারা জাতির জন্য করেছেন, যে আত্মাহুতি তারা দিয়েছেন, তা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জাতির ইতিহাসে, এবং আমরা সেটা নিশ্চিত করব যেন তার লেখা থাকে। আমি আমাদের ছাত্রদের সভাপতির সঙ্গে কথা বলেছি যে আমার অনুরোধ থাকবে যে আজকে যারা আত্মাহুতি দিয়েছে এই 142 জন, তাদের পূর্ণাঙ্গ ছবি সহ প্রোফাইল সহ অত্যন্ত উঁচু দরের একটা পাবলিকেশন করা দরকার। এটা একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আমাদেরকে ভবিষ্যতে আমাদের বংশধরদেরকে তাদেরকে জানান দেবে যে এই দেখো যে প্রতিষ্ঠান তোমার ভাই করতো বা ছেলে করতো, তারা তাকে কিভাবে সম্মান প্রদান করেছে। এটা আমি অনুরোধ করবো যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে সর্বতভাবে সহযোগিতা করব, যারা অত্যন্ত উঁচু মানের একটা ডকুমেন্ট তৈরি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। আমি আজকে সরকার যারা মধ্য এই মিড টার্ম সরকার যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে বলতে চাই এটা আপনাদের চরম ব্যর্থতা যে এখনো আমাদেরকে এখানে শুনতে হচ্ছে যে তাদের পাশে কেউ দাঁড়ায়নি, এবং এই ছেলেরা যারা আত্মহত্যা দিয়েছেন, যাদের প্রাণ গেছে, শহীদ হয়েছে, তাদের কোনো সেই ধরনের তাদেরকে কোনো ক্ষতিপূরণ বা তাদের পরিবারবর্গকে তাদেরকে রিহ্যাবিলিটেট করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইটস এ টোটাল ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। আমি অনুরোধ করবো আর কোনো কাল বিলম্ব না করে সকল শহীদ যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারগুলোকে কম্পেনসেট করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে যারা শহীদ হয়েছে এবং আপনার আর যাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ যারা আহত হয়েছেন, চোখ চলে গেছে, পা চলে গেছে, এদের পুরোপুরি চিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা এই সরকারকে অবিলম্বে করতে হবে। এটা আজকে এখান থেকে আমি দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমরা আল্লাহ করে যদি কখনো নির্বাচনের মাধ্যমে আমরা সরকার পরিচালনা করতে আসি, তাহলে সুযোগ পাই, তাহলে আপনাদের যে কথাগুলো এসছে সেই কথাগুলো যেন পূরণ করতে পারেন, সেই জন্য তিনি সর্বপ্রথমে ব্যবস্থা গ্রহণ করবেন, আপনাদের সেই ক্ষতিপূরণটা তিনি ব্যবস্থা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে এটা যে আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু আমরা ফিরে যেতে পারিনি। এবং আমরা 15 বছর লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে, এবং অন্যান্য দলগুলো সেখানে বিএনপি লিড নিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ চাই। এটাই একমাত্র বিকল্প। এখানে মাঝখানে মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প, সেই বিকল্প তৈরি করা যাবে না। সেই কারণেই আমরা বারবার করে বলছি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। সংস্কারের কথা অনেকে বলেছেন, সংস্কার তো আমাদের। আমি পেছনে যারা আছেন একটু দয়া করে কথাটা শোনা অনুরোধ করব, সাংবাদিক ভাইদেরকে দয়া করে প্লিজ। সংস্কার দিয়েই বিএনপির জন্ম। 1975 সালে পট পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আপনার সমস্ত পত্রপত্রিকা বন্ধ ছিল, সংবাদ মাধ্যম বন্ধ ছিল, সেখানে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, একই সঙ্গে অর্থনীতিকেও মুক্ত করেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ 9 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং পরবর্তীকালে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 12 পর্যন্ত যে একটা ব্যবস্থা করে দেওয়া তা করেছিলেন অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে। এবং উনি আমাদের দেশের খালেদা জিয়াই এই দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছিলেন। এগুলো ছিল রাজনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার ছিল বিশাল একটা বদ্ধ অর্থনীতিকে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার অর্থনীতি এবং একটা ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত করবার অর্থনীতি পরিণত করেছিলেন আমাদের এই নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। আর শুরুটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সংস্কার তো আমাদের। আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া 2016 সালে এবং ভিশন ফর 2030 তিনি দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়ে। আবার আমরা বিএনপি ও অন্যান্য দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 31 দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য। এবং তার সমস্ত যে কাজগুলো চলছে, সংস্কার কমিশন হচ্ছে, তার সবগুলোর সঙ্গেই আমরা সব সময় সহযোগিতা করছি, আমাদের মতামত আমরা দিয়েছি। জুলাই সনদ চেয়ারম্যান সাহেব বলেছেন, এই জুলাই সনদ আমরা 3 মাস আগে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে যতটুকু পরিবর্তন দরকার তার জন্য আমরা দিয়েছি। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই, কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। বক্তব্য বাড়াবো না, শুধু আপনার কাছে এই অনুরোধ করতে চাই যে আপনারা পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের সন্তানেরা কাছে দেশ ত্যাগ স্বীকার করেছে। আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন, কাজ করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন, কেউ যেন আপনার সে অন্যায় কোনো কাজ করতে না পারে। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো করছে সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য। আমি সব শেষে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, যারা পরিবারের সদস্য আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আবারও এই আশা কথা বলতে চাই যে আমরা নিশ্চয়ই সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আসসালামু আলাইকুম।